ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিষিদ্ধ করবে না ওই সকল পবিত্র জিনিস যা আল্লাহ তাআলা তোমাদের জন্য বৈধ করেছেন, এবং তোমরা সীমা লঙ্ঘন করবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তোমরা ভক্ষণ করো তা থেকে যা আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক প্রদান করে, বৈধভাবে এবং উত্তম রিজিক। আর তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। এই আয়াত দুইটা মৌলিক আয়াতের মধ্যে থেকে। প্রথম কথা, এই আয়াতের শানি নুজুলে, এই আয়াত কেন অবতরণ হয়েছে এই ব্যাপারে তাফসিরের কিতাবগুলোতে অনেকগুলো বর্ণনা আসছে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী এবং বিভিন্ন তাফসিরের মধ্যে অনেকগুলো বর্ণনা আসছে। তার মধ্যে একটা বর্ণনা আমরা অনেকেই হয়তো জানি, বুখারী মুসলিমের বর্ণনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে কিছু সাহাবায়ে কেরাম রসুলের স্ত্রীগণের বাসায় আসেন, আর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি আমল করেন এই আমল সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। তো তাদেরকে যখন রাসূলের বাড়ির আমল সম্পর্কে বলা হয়েছে, কাআন্নাহুম তাকাল্লুহা, তারা রাসূলের এই বাড়ির আমলগুলোকে ছোট মনে করল, অল্প মনে করল। তো অল্প মনে করে তারা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় মানুষ, রাসূলের আমলের সাথে আমাদের তুলনা করার তো কোনো সুযোগ নেই। তো আমাদেরকে জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে তো আমাদের আরও বেশি আমল করতে হবে। তো সাহাবায়ে কেরামের মধ্যে তারা নিজেরা কিছু কথা বলছেন। কিছু সাহাবা বলতেছেন, লা আনামু আলাল ফিরাশি আবাদা, আমি কখনো রাতে ঘুমাবো না, আমার বিছানা আমি নিষিদ্ধ করে ফেলছি, আমি সারা রাত ইবাদত করব, সারাদিন ইবাদত করব, জিহাদ করব, আমি রাতে কখনো ঘুমাবো না। আর এক সাহাবী বলেন, ইন্নী লা আকুলুল লাহমা, আমি কখনো গোশত খাবো না, গোশত খাওয়া, বিলাসী খাবার, এগুলো সব নিষিদ্ধ করলাম। আর এক সাহাবী বলেন, লা আতাজাওয়াজুন নিসা, আমি কখনো বিয়ে করব না, কোনো নারীদের কাছেও যাব না, বিয়েও করব না। আর একজনে বলে, আসুমুদ দাহরা আবাদা, আমি সারা জীবন রোজা রাখব। তো এই সাহাবায়ে কেরাম যখন এইরকম আলোচনা করছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আলোচনা সম্পর্কে জানতে পারছেন। তো তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, আমি শুনেছি যে তোমরা নাকি এরকম আলোচনা করছো। তো ওনারা বলতেছেন যে আমরা জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো আপনার সাথে তো আমাদের তুলনা করে লাভ নেই, এই জন্য আমরা এইগুলা আখিরাত পাওয়ার জন্য আমরা এইসব কাজগুলো করবো, আমরা পরামর্শ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ফাইন্নী লা আতকাকুম লিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ, দেখো তোমরা তো আল্লাহর নিকটবর্তী হতে চাও, আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহর নিকটবর্তী।
তোমরা আল্লাহর ভয়গুলো করতে চাও, আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। অতএব আমি ফাইন্নি আফতুরু আসুম, আমি রোজা রাখি, রোজা ভাঙি। আমি সাধারণ খাবার খাই, গোশতও খাই। আমি স্ত্রীগণ, নারীগণকে বিবাহ করছি এবং আমি রোজাও রাখি, রোজাও ভাঙি। আমি রাতে নামাজও করি, তাহাজ্জুদও করি, আবার ঘুমাই। আন্নি আনামু ও আকুম, আমি রাতে ঘুমাই আবার তাহাজ্জুদও করি। হাদা মিন সুন্নতি, এটা আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই আদর্শ থেকে বিমুখ হবে সে আমার উম্মতের মধ্যে না। আর এই আমার আদর্শ, যে ফামান আমিলা বিসুন্নতি, আমার এই আদর্শ অনুযায়ী যিনি চলবে এ আমার উম্মতের, আমার দলের অন্তর্ভুক্ত। আর যে এগুলা করবে না সে আমার দল থেকে বের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, হে মুমিনগণ, আল্লাহ তাআলা যা তোমাদের জন্য বৈধ করছেন এই বৈধ পবিত্র জিনিসগুলোকে তোমরা নিষিদ্ধ করবে না। তোমার ঘুমানো বৈধ, তোমার বিবাহ করা বৈধ, তোমার গোশত খাওয়া বৈধ, তোমার রোজা ভাঙ্গা বৈধ। বৈধ যত জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য করছেন এগুলো নিজের উপরে নিষিদ্ধ করবে না। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না। কারণ আল্লাহ তাআলা যেগুলো তোমার জন্য বৈধ করছেন এগুলোকে যদি তুমি নিষিদ্ধ করো তাহলে তুমি বাড়াবাড়ি করবে, তুমি সীমা লঙ্ঘন করবে। ওয়ালা তা'তাদু, তুমি সীমা লঙ্ঘন করবে না। আর ইসলামের মধ্যে বাড়াবাড়ি করাও নিষেধ, ত্রুটি করাও নিষেধ। লা ইফরাতা ওয়ালা তাফরিত, বাড়াবাড়িও করা যাবে না, ত্রুটিও করা যাবে না। যেভাবে বৈধ জিনিসকে অবৈধ করে বেশি বুজুর্গি করতে গিয়ে বৈধ জিনিসকে অবৈধ করা যেমন এটা বাড়াবাড়ি হবে, এমনিভাবে বৈধ যদিও হয়, ভাত খাওয়া বৈধ, গোশত খাওয়া বৈধ, কিন্তু এইটা যদি উপার্জন অবৈধ হয়, আপনার যিনি দাওয়াত খাওয়াই দিচ্ছেন ওনার উপার্জন অবৈধ, অথবা আপনি বৈধ ব্যবসা করেন কিন্তু ব্যবসার মধ্যে আপনি মানুষকে ঠকাইছেন, অথবা মানুষ একজন দাম বলছে তার উপর আপনি এসে দাম বলছেন। অর্থাৎ যত বিষয় দ্বারা বৈধ জিনিসও অবৈধ হয়, দুই রকম। আমি এটা আগামী সপ্তাহে বলব। একটা হলো রিজিক, আর একটা হলো উপার্জন। দুইটা দুই জিনিস। এই উপার্জন আবার দুই প্রকার। এই উপার্জনটা একটা হলো প্রকার বা কোয়ালিটির উপার্জন, আর একটা হলো বিষয়ের উপার্জন। এর প্রতিটার আলাদা আলাদা বিধান আছে। আপনার যেই জিনিস আপনি খাচ্ছেন, বৈধ জিনিস, গোশত খাচ্ছেন, কিন্তু এই গোশতটা হালাল উপার্জনের টাকা, তখন এইটা যদি আপনি খান তাহলে আপনি ত্রুটি করলেন। আপনি না বাড়াবাড়ি করতে পারবেন এই গোশত, আপনি বৈধ জিনিস আপনার বৈধ উপার্জন দ্বারা আপনি কিনছেন, আপনি গোশত খেলে বেশি ঘুম হয়, বেশি ঘুম আসে, এই জন্য খাবো না, এই জন্য নিষিদ্ধ করছি। এইটা যেমন করা বাড়াবাড়ি, এমনিভাবে এই গোশতটা যদি আপনি অবৈধ উপার্জন দ্বারা কিনছেন, অথবা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে কিনছেন, অথবা একজন ঘুষখোরের বাসায় খাইতে গেছেন, এটা বৈধ হলেও এই জিনিস আপনি ভক্ষণ করা অবৈধ। এখন যদি এই জিনিস আপনি খান যেটা আপনার জন্য অবৈধ, এটা যদি খান তাহলে আপনি ত্রুটি করলেন। বাড়াবাড়িও করা যাবে না, ত্রুটিও করা যাবে না। আল্লাহ তাআলা বলেন
ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। এইরকম আরো বেশ কয়েকটা হাদিস তাফসীর ইবনে কাসির অন্যান্য কিতাবের মধ্যে আসছে। কিছু সাহাবা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন সাহাবীদেরকে। তো বয়ান করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আখিরাতের কথা বলছেন, খুব জান্নাতের কথা, জাহান্নামের কথা সাহাবীদের সামনে উপস্থাপন করছেন। তো এর দ্বারা সাহাবায়ে কেরাম জান্নাতের আশাবাদী হয়ে গেছে। জাহান্নাম থেকে বাঁচার যত উপায় আছে সমস্ত উপায় অবলম্বন করার জন্য তৈরি হয়ে গেছে। তো কিছু সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়েছে। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ, হুযায়ফা, এরকম অনেক সাহাবা তারা সবাই একত্রিত হয়েছে। একত্রিত হয়ে তারা বলেন যে আমরা জান্নাত পাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, অতএব আমাদেরকে দুনিয়ার পিছনে লাগা যাবে না, দুনিয়া ত্যাগ করতে হবে। কি করব? তারা সবাই ঠিক করছে যে আমরা কখনো স্ত্রীদের কাছে যাব না, স্ত্রী আমাদের জন্য নিষিদ্ধ। আমরা ঘুমকে নিষিদ্ধ করলাম, আমরা বিলাসী খাবার খাওয়া, গোশত খাওয়া নিষিদ্ধ করলাম, কারণ এই গোশত খাইলে ঘুম বেশি হয়, শরীর মোটা হয়ে যায়, অলসতা লাগে, গোশত খাওয়া নিষিদ্ধ করলাম। আমরা পোশাকের মধ্যে বিলাসিতা ত্যাগ করলাম, আমরা পোশাক পরব একেবারে পাদ্রীদের পোশাক, যেই তারা যে কোনো মতো একটা কাপড় পরে একেবারে মাসুক বলে আরবিতে, অর্থাৎ সন্ন্যাসীদের পোশাক পরব। এবং আমরা দুনিয়ার কোনো বস্তুতে লাগবো না। নাসারা খ্রিস্টান সন্ন্যাসীরা যেমনি দুনিয়া বৈরাগী হয়ে যায়, এরকম বৈরাগী হবে। তো বেশ কিছু সাহাবায়ে কেরাম এইগুলা আলোচনা করার পরে তারা বাড়ির মধ্যেই রয়েছে, বাড়ি থেকে আর বের হয় না। এবং রসুলের দরবারে যান, আবার চলে আসে, কারোর সাথে কোনো কথাও বলেন না। এইভাবে থাকা অবস্থায় হযরত হাওলা রাদিয়াল্লাহু আনহা, হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, উনি রাসূলের বাড়িতে আসছেন। রসুলের বাড়িতে আসছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রসুলের আরো বেশ কিছু স্ত্রীগণ ছিলেন, উম্মাহাতুল মুমিনিনরা। ওই বাড়িতে হাওলা রাদিয়াল্লাহু আনহা আসছেন। আসার পরে বলেন, মা লাকি ইয়া হাওলা লা তাতাশিতিনা ওয়ালা তাতায়াবিনা ওয়ালা তাযায়্যিনিনা। হে হাওলা, তোমার কি হয়েছে? তোমার মাথায় সিঁথিও কাটো না, চুল একটু আঁচড়াও না, পোশাক আশাক একেবারে মিষ্টি হয়ে গেছে, কোনো সুগন্ধিও লাগাও না, এরকম তোমার করুণ অবস্থা কেন, মিষ্টি অবস্থা কেন? তো হাওলা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাফা যাওজি আন সাওবি মুনযু কাযা ওয়া কাযা, যে আমি সাজগোজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি সুন্দর পোশাক কার জন্য করব? আমার স্বামী তো আমার কাছে এতদিন থেকে আসে না, লম্বা সময় থেকে আমার কাছে আসে না। তো তখন তার এই অবস্থা থেকে এবং তার কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য স্ত্রীগুলো হাসা শুরু করছে যে এই জন্য তোমার এই করুণ অবস্থা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসছেন। তো রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং অন্য স্ত্রীগণকে হাসতে দেখে বলতেন, মা ইউযহিকুকুন্না, কেন তোমরা হাসতেছো? তো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, ইনি হলেন হাওলা, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। উনি বলতেছেন যে ওনার স্বামী এতদিন থেকে ওনার কাছেও আসে না। তো যার কারণে সে তার চুল আঁচড়ানো ছেড়ে দিছে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা ছেড়ে দিছে, নিজে একটু সাজসজ্জা করা সব ছেড়ে দিছে। এই জন্য আমরা হাসতেছিলাম।
তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইছেন। তো ডাকানোর পরে তাকে বলছেন, কি ব্যাপার, তুমি নাকি তোমার স্ত্রীর কাছে এতদিন থেকে যাও না? তো তখন উনি বলেন, হে আল্লাহ রাসূল, আমি আখিরাত চাই, আমি জান্নাত চাই, আমি জাহান্নামকে অনেক ভয় করি, এই জন্য আমি প্রতিজ্ঞা করছি যে আমি স্ত্রীর কাছে যাব না। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো রোজা ভাঙবো না। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো ঘুমাবো না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আহালিফু আলাই, আমি তোমার উপরে কসম খাইতেছি, আমি শপথ করে বলতেছি তুমি এক্ষুনি তোমার স্ত্রীর কাছে যাও, এক্ষুনি তোমার স্ত্রীর কাছে যাবা, তারপর তুমি আমার কাছে আবার আসবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যাওয়ার পরে ওই হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার আসছেন হযরত আয়েশার কাছে। তখন খুব সাজগোজ করে আসছেন, কি ব্যাপার, তুমি এত সাজগোজ করছো, তোমার কাপড় চুপড় এত তৈরি করছো? বলে, আমার স্বামী তো আমার কাছে এতদিন পরে আমার কাছে গতকাল আমার কাছে আসছে, এই জন্য আমি সাজগোজ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এবং রাসূল মসজিদে এসে সবার জন্য বলছেন, মা বালু আকওয়ামিন, এই সকল জাতির কি হইল যে তারা প্রতিজ্ঞা করছে যে তারা স্ত্রীর কাছে যাবে না, তারা প্রতিজ্ঞা করছে তারা খাবার খাবে না, তারা প্রতিজ্ঞা করছে গোশত খাবে না, তারা প্রতিজ্ঞা করছে ভালো কাপড় পরবে না, তারা প্রতিজ্ঞা করছে রোজা ভাঙবে না, তারা প্রতিজ্ঞা করছে রাতে ঘুমাবে না। অথচ ফাইন্নী আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের সবার চেয়ে বড় বুজুর্গ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি খাই, আমি বিলাসী খাবারও খাই, আমি স্ত্রীদের সাথে বসবাস করি, আমি রাতে ঘুমাই, তাহাজ্জুদ করি, আমি রোজাও রাখি, রোজাও ভাঙি। তারপরে সাহাবাদেরকে বলেন, শুনো, ফাইন্না লিআনফুসিকুম আলাইকুম হাক্কা, তোমাদের শরীরের তোমাদের উপর একটা অধিকার আছে। ওয়া ইন্না লিআয়ুনিকুম আলাইকা হাক্কা, তোমার চোখের তোমার উপর অধিকার আছে, তোমার হাত পায়ে তোমার উপর অধিকার আছে। ফাআউফু হুকুকাহুম, তোমরা এই অঙ্গ প্রত্যঙ্গের অধিকার পূরণ করো, আর যদি এদের অধিকার পূরণ না করো তাহলে তুমি মানবাধিকার হরণকারী হিসাবে প্রমাণিত হবা। এই জন্য আমি যেমন বিবাহ করি, আমি যেমন রাতে ঘুমাই, তাহাজ্জুদ করি, আমি যেমন রোজাও রাখি, রোজাও ভাঙি, আমি যেমন সাধারণ খাবারও খাই, বিলাসী খাবারও খাই, হাদা সুন্নতি, এইটা হলো আমার আদর্শ। ফামান আমিলা বিসুন্নতি ফাহুয়া মিন্নি, যে আমার আদর্শ মেনে চলবে সে আমার দল, আমার দলের মধ্যে থাকবে। আর যে আমার আদর্শের মানবে না, আমার আদর্শের বাইরে যাবে, সে নিজের উপরে বেশি বাড়াবাড়ি করবে, সে আমার আদর্শের মধ্যে থাকবে না। ফালাইসা মিন্নি, যে বিমুখ হবে সে আমার দল অন্তর্ভুক্ত থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াত তারপরে নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু, হে মুমিনগণ, তোমরা তোমাদের জন্য আল্লাহ তাআলা যা বৈধ করছেন এগুলোকে তোমরা অবৈধ করবে না এবং সীমা লঙ্ঘন করবে না। যেই জিনিস আল্লাহ বৈধ করছেন এইটাকে আপনি অবৈধ যদি করেন তাহলে এটা সীমা লঙ্ঘন হয়ে গেল। এখন এইটা তো ঠিক আছে, সীমা লঙ্ঘন করা যাবে না, যেগুলো বৈধ এগুলো করতে হবে, কিন্তু এইখান থেকে আমাদের মধ্যে আমরা তো শয়তান সবসময় আমাদের পিছনে লাগা, তো অনেক মানুষকে এইটার থেকে বিভ্রান্ত করে। সীমা লঙ্ঘন বললাম, যেটা বৈধ সেটাকে অবৈধ যদি করেন সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। আবার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারামও স্পষ্ট, ওমা বাইনাহুমা মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝখানে অনেক সন্দেহজনক পথ আছে, সন্দেহজনক
উপায় আছে। এই সন্দেহজনক উপায় হলো হিমাল জান্নাহ, এটা হলো জান্নাতের বাউন্ডারি, জাহান্নামের বাউন্ডারি। এই বাউন্ডারি, সন্দেহজনক স্থানে যদি কেউ যায়, ফামান ওয়াকা ফিহা ওয়াকা ফিন্নার, যেই বাউন্ডারির মধ্যে সন্দেহজনকের মধ্যে যাবে সে গুনাহে লিপ্ত হবে, জাহান্নামে লিপ্ত হবে, জাহান্নামে পতিত হবে। এই জন্য তোমরা এই বাউন্ডারি থেকে সবসময় দূরে থাকো। ফাত্তাকুশ শুবহাত, এই সন্দেহজনক জায়গা থেকে দূরে থাকো, সন্দেহজনকের ধারে কাছে যাওয়া যাবে না। এই জন্য সন্দেহজনক স্থান থেকে দূরে থাকা এটা ওয়াজিব। এই জন্য আপনি আপনার একজন দাওয়াত দিছে যে হুজুর অমুককে দাওয়াত দিছে, দাওয়াত খেতে চাই। আমি বললাম যে ভাই সেইখানে দাওয়াতে যাব না। কেন আপনি দাওয়াতে যাবেন না? আপনি তো বেশি বাড়াবাড়ি করেন। যে ভাই সেই লোকের উপার্জন বৈধ না অবৈধ এটা তো জানি না, আমি শুনছি তার নাকি উপার্জন অবৈধ। কে বলছে? উনি তো সব বৈধ উপার্জন করে। ভাই উনি সব বৈধ উপার্জন করে, আমি শুনছি এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? মানে নিশ্চিত হওয়ার দরকার, তিনি বৈধ খাবার খাই নিতে গেল। এখন এই যে আপনি যার সম্পর্কে নিশ্চিত না, সে তার সমস্ত উপার্জন বৈধ, এখন এইটা সন্দেহজনক খাবার হয়ে গেল। আপনি যার পাশে দাওয়াত খাইতে গেছেন, আপনি এই খাবার আপনাকে দিছে, মেহমানদারি করতেছে, অথচ আপনি শুনছেন উনি ঘুষ খায়, আপনি শুনছেন উনি সুদ খায়, আপনি শুনছেন উনি দুর্নীতি করে, আপনি শুনছেন উনি চাঁদাবাজি করে, আপনি শুনছেন ওনার ব্যবসার মধ্যে ধোঁকাবাজি আছে। এখন আপনি শোনার পরেও যদি তার বাসায় গিয়ে দাওয়াত খান এই খাবারটা কি স্পষ্ট হালাল হইল? আবার স্পষ্ট হারাম সেটাও বলতেছি না, কিন্তু এই দুইটার মাঝামাঝি তো সন্দেহজনক স্থানে তো পড়ছে। আর রাসূল কি বলছেন? ফাত্তাকুশ শুবহাত, এই সন্দেহজনক থেকেও বাঁচো। এখন আপনি যদি এই সন্দেহ থেকে না বাঁচেন তাহলে আপনি হারামের মধ্যে পতিত হয়ে যাবেন। এখন আপনি যদি বলেন যে আমি ওনার বাসায় দাওয়াত খেতে যাব না, কারণ আপনি কি এখানে বাড়াবাড়ি করলেন? বরং আপনি গুনার মধ্যে পতিত হওয়া থেকে বাঁচছেন, আল্লাহর রাসূলের কথা আপনি মানছেন। এই জন্য আপনারা দেখবেন এরকম দাওয়াত আমাদের অহরহ আসবে। অনেকেই আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দেয়, যে বিবাহের দাওয়াত, যদি না যায় যে তুমি তো সমাজ থেকে বয়কট হয়ে গেছো। আত্মীয় স্বজনের দাওয়াত, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা, এটা তো ইসলামের বিধান। আত্মীয় স্বজনের সম্পর্ক তোমরা রক্ষা করো না, আত্মীয় স্বজনরাও তোমরা বাদ দিয়ে দিছো। এখন আমি জানি যে দাওয়াত দিছে ওনার ওইখানে ছেলে মেয়ে সব একসাথে খাওয়ার ব্যবস্থা, আলাদা খাওয়ার ব্যবস্থা নেই। ধরে নিলাম তার বৈধ, তার উপার্জন বৈধ, কিন্তু সে যখন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব অবাধ মেলামেশার সুযোগ দিছে, এখন এইখানে কি যাওয়া আপনার জন্য বৈধ? আপনার জন্য বৈধ না, না। আপনি এক জায়গায় এক টেবিলে খাইতে বসছেন, ওই টেবিলে একজন নিয়ে এসে বসবেন, না আপনি তাকে উঠাইতে পারবেন আর না আপনি এইখান থেকে অন্য কোথাও যাইতে পারবেন, তো আপনি গুনাহের প্রতি লিপ্ত হচ্ছেন। এখন আপনি এই কারণে আপনি যাচ্ছেন না, আর যখন যাচ্ছেন না তখন হয়তো বলবে আপনি সম্পর্ক ছিন্ন করছেন বা আপনি অমুক করছেন তমুক করছেন। আমি কি এইখানে তার কথা, মানুষের কথা শুনবো নাকি আমি আল্লাহর রাসূলের কথা শুনবো? আমি যেমন বাড়াবাড়ি করব না, আমি গোশত ত্যাগ করে দিছি, রাতে ঘুমাই না, বিবাহ করি না, যে আমি বেশি বুজুর্গ হব, কারণ রাসূল নিষেধ করছেন এই লা তা'তাদু, এই সীমা লঙ্ঘন করবে না, বৈধ জিনিসকে নিষিদ্ধ করবে না। কিন্তু অবৈধ জিনিস সেইটাকে কি আমি বৈধ করতে পারবো? যদি এটা করি তাহলে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। এই জন্য না বাড়াবাড়ি করব, আর না হয় না আমরা ত্রুটি করব, বরং আমরা ইসলামের মধ্যে থাকার চেষ্টা করব। এই জন্য এগুলা এই মানে বৈধ অবৈধ ব্যাপারটা
বৈধ খাবার অবৈধ খাবারের ব্যাপারটা এটা এই যুগের জন্য, বিশেষ করে আমাদের জন্য একটা অন্যতম ফরজ আমল। আল্লাহ তাআলা অন্যতম ফরজ আমল। কেন? কারণ এই বৈধ উপার্জনটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, রাসূলগণকে আল্লাহ তাআলা আদেশ করেন, হে রাসূলগণ আপনি বৈধ জিনিস খান। শুধু রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে হালাল এবং উত্তম খাবার বর্জন করো। আল্লাহ তাআলা আদেশ করছেন, রাসূলকে যেই আদেশ, রাসূলগণকে যেই হালাল জিনিস খাওয়ার আদেশ করছেন, মুসলমানদেরকে একই আদেশ করছেন যে তোমরা হালাল জিনিস খাও। এই দুই আয়াত পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বলেন, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যাকারা রাজুলা ইউতিলুস সাফার। এক ব্যক্তির আলোচনা করছেন, যেই ব্যক্তি অনেক লম্বা সফর করে, তাবলীগ করে, দাওয়াতের কাজ করে, জিহাদ করে, লম্বা সফর করতে করতে তার চুল এলোমেলো, কাপড় ধূসর বর্ণ, সব ময়লা আবর্জনা, সফর করতে করতে দিনের জন্য, আল্লাহর জন্য সফর করেন। সফর করতে করতে তার একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। রাসূল কি বলেন? ফামালবাসুহু হারাম। দিনের জন্য অনেক কাজ করতেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ সব করেন, কিন্তু তার যে পোশাকটা পরছে, পোশাকটা অবৈধ উপার্জনের পোশাক। ওয়ামাতা'আমুহু হারাম, তার খাবারটা হারাম। ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয়টা হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহা, তার এই যত নেক আমল এগুলো আল্লাহ কেমনে কবুল করবে? আল্লাহর কাছে বলবে, ইয়া রাব, ইয়া রাব, হে আল্লাহ কবুল করেন। আল্লাহ তার দোয়া কেমনে কবুল করবে? তার নেক আমল কেমনে কবুল করবে? অর্থাৎ আল্লাহ তাআলা তার কোনো নেক আমল কবুল করবে না। এই জন্য এই বৈধ উপার্জন, হালাল উপার্জন, হালাল খাওয়া, এইটা ইবাদত, দোয়া সব কবুল হওয়ার অন্যতম শর্ত। এটা মৌলিক একটা ফরজ আমল। আমাদের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ বর্তমানে যে মহামারী, একেবারে প্রথম কাতারে নামাজ পড়ে, একেবারে হাজী সাহেব দিনের কাজ করে, একেবারে মাওলানা সাহেব, একেবারে হাজী সাহেব সব তাবলীগ করে, সমস্ত ভালো কাজ করে, অমুক ইসলামের বিরাট বড় নেতা, সমস্ত ভালো কাজ, কিন্তু তার উপার্জনের ক্ষেত্রে সন্দেহজনক উপার্জন আছে, তার খাবারের ক্ষেত্রে সন্দেহজনক খাবারের ব্যবস্থা আছে, তার লেনদেনের ক্ষেত্রে সন্দেহজনক লেনদেন আছে। হাজী সাহেব সব ক্ষেত্রে ভালো, শুধু লেনদেনে ভালো না। এই জন্য আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ তোমাদের জন্য যা বৈধ করছেন এটাকে নিষিদ্ধ করবে না, বাড়াবাড়ি করবে না। যেটা বৈধ করছেন সেটা খাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বাড়াবাড়িকারীদেরকে, উগ্রদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়াকুলু, সাথে সাথে আল্লাহ কি বলেন? ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করছেন, এই রিজিকের মধ্য থেকে হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, আর তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর উপরে তোমরা ঈমান আনছো। কারণ সবাই এই হালাল খাইতে পারে না, সবাই বৈধ উত্তম জিনিস খাইতে পারে না, এই ব্যাপারে মনোযোগী না, সচেতন না। এটা তখনই একমাত্র সচেতন হবে যে আল্লাহর আমি তসবিহ টিপি, সে আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে। যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ি, সেই আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে। যে আল্লাহর জন্য হজ করি, দিনের কাজ করি, তার ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলেই একমাত্র এই বৈধ জিনিস খেতে পারবো, উত্তম জিনিস খেতে পারবো।
আমরা সবাই হালাল উপার্জন এবং হালাল জিনিস খাওয়ার সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সেটা তো আর আপনার জন্য বৈধ জিনিসকে অবৈধ করা হইল না। আল্লাহ আপনার জন্য বৈধ দিয়েছে, টাকা থাকলে সেইটাই না আপনার জন্য হালাল। টাকা নাই, আপনারা আপনার কাছে ভিক্ষা করে খাবেন। আমার উপার্জন আসি হলো 5,000 টাকা, আমি মাসে যদি 2 দিন গোশত খাই, তারপরে গোশত খাওয়ার আমার আর পয়সা নেই, তখন খাইলে মাসের কাছ থেকে ভিক্ষা করতে হবে অথবা আরেকজনের দিকে তাকাইতে হবে। এটা আমার জন্য হালাল হইল? এটা তো হালাল। আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে সেইটাকে হারাম করতে নিষেধ করছে। কারণ আমার যদি ক্ষমতাই না থাকে, কেনার ক্ষমতা নাই, বা আমার হালাল উপার্জনের মধ্যে সম্ভব না, এটা তো আর বৈধ জিনিসকে অবৈধ করা হবে না। এমনিভাবে যদি আমার শারীরিক কোনো সমস্যা থাকে বা যেগুলো বলছেন এর স্বাভাবিক, এগুলো তো আমার আল্লাহর বৈধ করা জিনিসকে তো আমি অবৈধ করতেছি না। এটা হলো এই কথা যে আমি গোশত খাবো না, কারণ গোশত খাইলে বেশি ইবাদত করা যায় না, এই জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাইছেন, বেশি ইবাদতও করছেন। আর যদি সামনে চলে আসে, আল্লাহ যদি হালাল বাবা আমাকে দেয়, আমি এটা কেন খাবো না? আমি রাতে কেন ঘুমাবো না? আমি কেন বিবাহ করবো না? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, এটা আমাকে করতে হবে। ওই ক্ষেত্রে আমি বেশি বুজুর্গি দেখাইতে পারবো না, বরং রাসূলের চেয়ে বড় বুজুর্গ আমার পাওয়া যাবে না। রাসূল যেটা করছেন এটাই আমার সবচেয়ে বড় বুজুর্গি, এটা ধরে নিতে হবে। এটাই হলো সেরা আদর্শ, এটাই হলো সেরা তরিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।